देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ओम नमः श्री यतिराजाय विवेकानंदसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। प्राणाराम चैनेलेर उद्योक्तादेर पवित्र बाबू एवं तार सहयोगीदेर आमार शुभेच्छा और कृतज्ञता जानाई। आजके आमाके स्वामीजीर जीवनेर स्वामी विवेकानंदेर स्वामीजीर जीवन परिक्रमार द्वितीय पर्वे स्वामीजीर मातृभक्ति नरेनेर मातृभक्ति तार गर्भधारिणी भुवनेश्वरी देवीर प्रति तार जे भक्ति श्रद्धा ता निये एकटु आमरा अनुध्यान करब। आगेर बार स्वामी विवेकानंदेर मातृभक्ति स्वामी विवेकानंदेर मातृभक्ति मा शारदा देवीर प्रति सेटा निये आमरा आलोचना करेछिलाम विगत पर्वे। एबार आमरा आलोचना करब नरेनेर मातृभक्ति भुवनेश्वरी देवीर प्रति तार जे अपूर्व दिव्य भक्ति अनुराग सेवा से विषय आज के आमरा एकटु आलोचना करब। प्राणारामेर এই চ্যানেলের सब भक्तদের श्रोतृमंडलीके दर्शकদের शुभेच्छा नमस्कार श्रद्धा यथायोग्य स्थाने जानाई। वास्तविक भुवनेश्वरी देवी एक अपूर्व चरित्र महीयसी महिला उच्च वंशजात सुंदरी सर्वगुणे जेन गुणान्विता जा भारतेर नारीदेर मध्येई शुधुमात्र देखा जाए। भारतीय प्राचीन ऐतिह्य शिक्षा संस्कृति मर्यादा मूल्यबोध सतता पवित्रता दया प्रेम क्षमा त्याग तितिक्षा सेवा एसबेर जेन घनीभूत मूर्ति এই भुवनेश्वरी देवी। सिस्टर क्रिस्टिन বলেছেন স্বামীজির কাছ থেকে শুনেছিলেন, তিনি বলছেন যে স্বামীজি বলেছেন যে রামায়ণ পাঠের বা শোনার পরে নিজে হুবহু তিনি তা রিসাইট করতে পারতেন, এত মেধাবী এবং তার স্মরণশক্তি এত প্রখর ছিল। স্বামীজির মা খুব গর্বিতা ছিলেন স্বামীজির জন্য, কিন্তু দুঃখিতও ছিলেন যে এমন ছেলে, সোনার ছেলে, রত্ন ছেলে, আর তিনি ছিলেন রত্নগর্ভা, সাধু হয়ে চলে গেল সব ছেড়ে। সো এরকম তার সেই ভাবটাকে তিনি খুব গোপন করে রাখতেন। ক্রিস্টিন বলছেন যে সেটা যাতে মানুষ বুঝতে না পারে, কিন্তু মনে মনে দুটোই ছিল, যে এমন সন্তানের রত্নগর্ভা হওয়া, রত্নকে জন্ম দেওয়া, আবার তাকে হারানো, সে চলে গেল, সে দুঃখ ছিল। দুটোই তিনি খুব মহিয়সী ভাবে সেটা গোপন রাখতেন। শি ওয়াজ লাইক এ কুইন। তো এই হচ্ছে আমাদের ভুবনেশ্বরী দেবী মা। তিনি যদি না হতেন তাহলে কি নরেন দত্ত স্বামী বিবেকানন্দ হয়ে উঠতে পারতেন? তিনি ছাড়া আমেরিকায় স্বামীজির যে সর্বধর্ম সম্মেলনে গিয়ে বিশ্বের সামনে এত অপূর্ব সুন্দর ইংরেজিতে ভাষণ দেওয়া, যেগুলো ইংরেজরা শুনে বলেছেন ইংরেজি এমন করে বলা যায়, আমাদের তো মাতৃভাষা ইংরেজি। আর রাশিয়ান পণ্ডিত লেখক নোবেল লরিয়েট নোবেল বিজয়ী লিও টলস্টয় বলছেন কি ইংরেজি শুধু ভাব নয়, তিনি বুড়ো বয়সে ট্রান্সলেট করছেন স্বামীজির কথা, বলছেন ইংরেজিটা দেখেছ? তো যারা দর্শক শ্রোতা ছিলেন সেই বিশ্ব সম্মেলনে, এই ইংরেজির প্রথম শিক্ষিকা নরেনের মা ভুবনেশ্বরী দেবী। কাজেই এগুলো কি সম্ভব হয়ে উঠত? তিনি সত্যি রত্নগর্ভা ভুবনেশ্বরী দেবী, আর তাঁরই পুত্র নরেন্দ্রনাথ দত্ত ছোট্ট বিলে
পরে স্বামী বিবেকানন্দ নামে বিশ্ববন্দিত হয়েছেন। ছোটবেলায় তিনি মেমের কাছ থেকে ইংরেজি শিখেছিলেন এই ভুবনেশ্বরী দেবী। শিশু নরেন জনরীর কাছেই প্রথম ইংরেজির পাঠ নিয়েছিলেন। আদরের বিলে যখন বিবেকানন্দ, তখন বিদেশি ভক্তরা যখন আসতেন মায়ের সঙ্গে দেখা করতে, স্বামীজির মা, তিনি এই ভক্তদের সঙ্গে ইংরেজিতেই কথা বলতেন। কিন্তু এই রত্নগর্ভার জীবন কেটেছে অতি দুঃখে। 1841-এ অভিজাত বলেছি, অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলিতে জন্ম এই উত্তর কলকাতায়, এবং খুবই নন্দলাল বসু, শিমুলিয়া বসু পরিবারের নন্দলাল বসুর একমাত্র কন্যা। নন্দলালের পিতামহ ছিলেন দেওয়ান ভবানীচরণ বসু, নামকরা পরিবার। কিন্তু এই ভুবনেশ্বরী দেবীর কষ্টের যেন শেষ ছিল না। চরম দারিদ্র প্রায় সারা জীবনই ভুগতে হয়েছে, যদিও স্বামী ছিলেন অতি সুভদ্র, সুউপায়ী এবং সর্বগুণে তিনিও গুণান্বিত। তার স্বামী কোনোদিন স্বামী নিজে কষ্ট দেননি, কিন্তু এমন পরিবারের মধ্যে এমনভাবে পড়েছেন, অন্য আত্মীয় স্বজনরা 10 বছর বয়সে বিয়ে, 1841 সালে তার জন্ম। আর কিন্তু এত কষ্টের মধ্যে তিনি ভেঙে পড়েননি, সন্তানদের দিয়েছিলেন প্রকৃত শিক্ষা, আর সেজন্যই তিনি হতে পেরেছিলেন রত্নগর্ভা। 10টি সন্তানের জননী, 10 বছর বয়সে বিয়ে, 6টি কন্যা ও 4টি পুত্রের জননী। অতি অল্প বয়সে 43 বছর বয়সে বৈধব্য, অপরিসীম অভাব অনটন, শরিকি মামলায় বিপর্যস্ত হয়ে স্বামীর ভিটেমাটি ছাড়া হওয়া। এখানেই শেষ নয়, 4 পুত্রের একজন মহেন্দ্রনাথ হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন। তারপরে বড় যে নরেন্দ্র, সে তো সন্ন্যাসী হয়ে গেলেন। কনিষ্ঠ ভূপেন্দ্রনাথ কমিউনিস্ট আন্দোলনে যোগ দিয়ে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে যোগ দিলেন, সেখানে জেলে গেলেন। অনেক দিন জেল ভোগের পর বেরিয়েছেন যখন, তখন আবার মায়ের শেষ সম্বল গয়নাগাটি বিক্রি করে আমেরিকা পাড়ি দিতে বাধ্য হয়েছিলেন, এবং তিনি সকলকেই হারালেন। সবগুলো ছেলেই তার বাইরে, তার চলে গেলেন। আর নিজেরও দারিদ্র। ক্ষেত্রীর মহারাজা কিছু টাকা পাঠাতেন, রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি তো চেষ্টা করতেন সেবা করার, নরেন্দ্রনাথ তাকে দায়িত্ব দিয়েছিলেন। তো এইভাবেই তার কেটেছে। আর স্বামীজিও এই মা সম্বন্ধে অপূর্ব সুন্দরভাবে বলেছেন যে, মা আমার জন্মের জন্য আমার বাবা মা বছরের পর বছর কত পূজা ও উপবাস করেছিলেন। আমি জানি আমার জন্মের আগে আমার মা উপোস করতেন, প্রার্থনা করতেন এবং আরও হাজারো জিনিস করতেন, যা আমি 5 মিনিটের জন্য করে উঠতে পারবো না। 2 বছর ধরে তিনি এসব করেছেন। আমার মধ্যে যতটুকু ধর্মীয় সংস্কৃতি রয়েছে তার জন্য মায়ের কাছে আমি ঋণী। আমি আজ যা হয়েছি সেজন্য আমার মা সচেতনভাবেই আমায় এই পৃথিবীতে এনেছেন। আমার মধ্যে যতটুকু আবেগ রয়েছে সেটা আমার মায়েরই দান, এবং সবটুকুই সচেতনভাবে, অচেতনভাবে একটুও নয়। তো এই যে মায়ের একটুখানি নরেন্দ্রনাথ বললেন, এটা স্বামী বিবেকানন্দ হিমসেলফ ইংরেজি বইতে আছে, আর বাংলা বই আমি বিবেকানন্দ বলছি ওই বইতে রয়েছে এই সমস্ত বর্ণনা, যে মায়ের যে শিক্ষা আর কিভাবে তিনি সেগুলো সন্তানদের মধ্যে দিয়েছেন। প্রত্যেকটি সন্তানকে এত চরম দারিদ্র্যের মধ্যেও কখনো তিনি মাথা নত করেননি। স্বামীজি যখন কলকাতায় রয়েছেন, বরানগর মঠ বা আলমবাজার বরানগর মঠ থেকে এক চিঠি দিচ্ছেন ওই প্রমোদ দাস মিত্রকে, যে আমার মায়ের এইরকম খুব খারাপ অবস্থায় মন থেকে বেরিয়েছে। সেটা শুনেই জেনেই তিনি কিছু এই 20 টাকার নোট পাঠিয়েছিলেন, 1 বান্ডিল।
এই নরেনের মা এত দারিদ্র্যের মধ্যেও ভাত জোটে না, বাড়ি থেকে বের করে দিয়েছে, মামলা মোকদ্দমা চলছে, থাকার জায়গা নেই, মায়ের বাড়িতে গিয়ে একটু আশ্রয় নিয়ে থাকা, যেটাকে স্বামীজি হোভেল বলেছেন, মানে এই একটা ছোট্ট জঘন্য ঘর, গোয়াল ঘরের মতো একটু কিছু, মানে গরুরা আমরা যেমন রাখি, গরুর ঘর কোনো রকম গরু থাকবে এমন আর কি দরকার। তা সেই নরেন্দ্র জননী সে টাকা ফেরত দিয়ে দিয়েছেন। পোস্টে এসেছিল পার্সেল করে, তিনি গ্রহণ করলেন না। কি এই অন্য কেউ পাঠালে তিনি গ্রহণ করবেন কি করবেন না, তা সেজন্য শ্রীরামকৃষ্ণদেব পাঠাতেন ফলমূল, এটা ওটা, খাবার দাবার, জানতেন যে খাবার নেই বাড়িতে নরেনের পিতৃবিয়োগের পরে, পিতৃদেব চলে যাওয়ার পরে 1884 খ্রিস্টাব্দে। শ্রীরামকৃষ্ণ অতিরিক্ত ফলমূল এটা সেটা পাঠাতেন, যে যাও দিয়ে এসো নরেনের বাড়ি, বলরামকৃষ্ণ দেব পাঠিয়েছেন নরেনের জন্য, তা নাহলে নরেনের মার জন্য পাঠিয়েছে যদি মা না নেন। তা এইরকম গোপনে ঠাকুর পাঠাতেন, সেটা আবার নরেন জানতো না, এরকমও হতো। তো যাই হোক, যেটা বলছি যে অপূর্ব সুন্দর জীবন আমরা দেখছি, যে স্বামীজি নিজে বলেছেন, আমার মধ্যে যেটুকু ধর্মীয় সম্ভাবনা রয়েছে তার জন্য আমি মায়ের কাছেই ঋণী। আমি বর্তমানে যা হয়েছি তাকে পূর্ণতা দেওয়ার জন্যই মা আমাকে সজ্ঞানে পৃথিবীতে এনেছেন। আমার মধ্যে যে সদ্গুণ আছে তা আমার মায়ের দ্বারা সঞ্চারিত হয়েছে, এবং জ্ঞানত, তার অজান্তে নয়। তা এই মা জন্মালেন 1841-এ, 10 বছর বয়সে বিয়ে, 10টা সন্তানের মধ্যে 6 জনই চলে যান, আর যারা ছিলেন তাদের মধ্যে বললাম 3 ছেলেই 3 দিকে চলে গেল, 2টি মেয়েও আত্মহত্যা করেছে। এই সবের মধ্যে নিজে কখনো ভেঙে পড়েননি, লড়াইয়ের ময়দান ছেড়ে দেননি, সব কিছু হারিয়ে ফেলেছিলেন। আর শেষে 1911 খ্রিস্টাব্দের 25শে জুলাই মেনিনজাইটিস রোগে ভুবনেশ্বরী দেবীর শরীর চলে যায়। শ্মশানে শেষকৃত্য উপস্থিত ছিলেন সিস্টার নিবেদিতা আর মহেন্দ্রনাথ দত্ত, তিনি তখন ফিরে এসেছেন। মহেন্দ্রনাথ ফিরে এসেছেন স্বামীজির শরীর যাওয়ার পরে। 7 বছর 8 বছর মা তার কোনো খবর জানতেন না। আর ভূপেন্দ্রনাথ তো তখন আমেরিকা নির্বাসিতের জীবন যাপন করছেন, আর পুত্র 9 বছর আগেই 1902-এ চলে গেছেন। তা এই হচ্ছে আমাদের ভুবনেশ্বরী দেবীর একটুখানি পরিচয় আমরা দিলাম প্রথমেই। এখন নরেন তার 70 বছর বেঁচে ছিলেন, 2 কন্যা মারা যান 22 বছর বয়সে, আর একজন 16 বছর বয়সে। 1 কন্যা স্বর্ণময়ী এবং 2 পুত্র মহেন্দ্রনাথ, ভূপেন্দ্রনাথ কেবল দীর্ঘায়ু লাভ করেছিলেন। নরেন্দ্রনাথ জীবিত ছিলেন 39 বছর 5 মাস 26 দিন। ভুবনেশ্বরী দেবীর স্বামী বিশ্বনাথ দত্ত বেঁচে ছিলেন 49 বছর, আর নিজে বেঁচে ছিলেন 70 বছর। কত তারিখ জানা যায় না। আর মেয়েদের তিনি পাশেই বেতন ইয়েতে ভর্তি করে দিয়েছিলেন, পড়াশুনো যাতে সেখানে করে ভালো শিক্ষা লাভ করতে পারে। আর নিজেও ওই যে বললাম ইংরেজি শেখার জন্য মেম রেখেছিলেন, তার কাছে তিনি ইংরেজি শিখতেন। আর শ্বশুরবাড়িতে খুবই কষ্ট পেয়েছেন। স্বামী এত উপার্জন করতেন, কিন্তু তাকে কখনো কখনো একটি মাত্র শাড়ি পরে কাটাতে হয়েছে ভুবনেশ্বরী দেবীকে, অথচ বাড়ির অন্য মহিলাদের সে অবস্থা ছিল না। অবশেষে বিশ্বনাথ বুঝতে পারলেন যে তার স্ত্রীর দুঃখ নিরববেদনা। তিনি ক্ষুব্ধ চিত্তে একদিন প্রকাশ করলেন যে আমি এত টাকা রোজগার করি আর আমার স্ত্রী পেট ভরে খেতে পায় না, এমন দিনও গেছে। যখন বিশ্বনাথ আলাদা করে বাড়ি করেননি। যাই হোক, 43 বছরে তিনি স্বামীহারা হয়ে অকুল পাথারে পড়লেন। আর এই আত্মীয় স্বজনও যেন শত্রুর মতো দাঁত নখ নিয়ে ঝাঁপিয়ে পড়ল। মামলা মোকদ্দমা শেষে জয় হলো, মাথার উপরের ছাদটুকু রক্ষা হলো, কিন্তু অর্থের সংকটে সংসার প্রায় ভেস্তেই গেল। নরেন্দ্রনাথ চলে গেলেন,
সন্ন্যাসী হলেন। আর সর্বদা তার মাথার মধ্যে একটা মায়ের প্রতি যে একটা কর্তব্য, তিনি মাকে ওই রকম অবস্থায় বড় ছেলে হয়ে ফেলে এসেছেন, আর যে মা তার উপরে এত নির্ভর করতেন, তার জন্য এত গর্বিত ছিলেন, সেই মাকে তিনি একটু সেবা করতে পারলেন না বাবার অবর্তমানে। এটা স্বামীজির খুবই গভীর কষ্ট ছিল মনে। সেটা অনেক সময় তিনি প্রকাশও করেছেন গোপনে কারো কারো কাছে। সেই পত্রপত্রিকাগুলো আমরা একটু পড়ব আজকে। কিন্তু স্বামীজির এই যে মাতৃভক্তি, এটা কিন্তু সাধারণ কোন সন্তানের কাছে মা মা পূজনীয়া নন। সন্তানের কাছে মায়েরা সর্বদা মাতৃতুল্য কিছুই হতে পারে না। মায়েরা সর্বদাই পূজনীয় সব সন্তানের কাছেই সাধারণভাবে। কিন্তু নরেনের যে মাতৃভক্তি, এটার মধ্যে একটু অন্য রকমের এই রয়েছে, ভাব রয়েছে, অন্য উচ্চতা রয়েছে, অন্য ডাইমেনশন রয়েছে। নরেনের মাতৃভক্তি, আগের দিন বলেছি, জগজ্জননীকে তিনি জানতেন যে এই সারদা দেবী হচ্ছেন বিশ্বপ্রসূনিনী তং বৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা বিশ্বস্য বীজং পরমাসি মায়া সম্মোহিতং দেবী সমস্ত মেতত্বং বৈ প্রসন্না ভূমি মুক্তি হেতু যে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে। তিনি জানতেন যে সারদা দেবী সেই আমাদের বিশ্বপ্রসবিনী জগন্মাতা। আর এই মাও যে এর মর্যাদাটা কোথায় হবে সমাজে, এর কি স্থান কি, পরিবারে, সমাজে, যে কোনো মানুষের জীবনে মায়ের স্থান কি হবে, সেটা স্বামীজির ভালো করে বেদ উপনিষদ পড়া ছিল। আর এই অপূর্ব দেবীর মতো মায়ের কাছ থেকে সঠিক শিক্ষাগুলো পেয়ে স্বামীজি ঠিক ঠিক জানতেন যে হ্যাঁ, গর্ভধারিণী জননীর স্থান কোথায় হওয়া উচিত। তাই তার চোখে এই ভুবনেশ্বরী দেবী দেবী রূপেই আজীবন পূজিত হয়েছেন। আমাদের শাস্ত্রে আছে যে তৈত্তিরীয় উপনিষদে, আমাদের উপনিষদে রয়েছে যে যখন শিষ্য বাড়ি ফিরে যাচ্ছে, সংসার আশ্রম গ্রহণ করবে গুরুর কুল থেকে, গুরুর কাছে 12 বছর ব্রহ্মচারীর মতো জীবনযাপন করে বিদ্যা অর্জন করে যখন ফিরে যাচ্ছে, তখন গুরুদেব তাকে বলছেন সত্যং বদ ধর্মং চর সাধ্যায়ন মা প্রমোদ সত্যান্ন প্রমোদিতব্যম ধর্মাৎ ন প্রমোদিতব্যম কুশলাৎ ন প্রমোদিতব্যম সাধ্যায় প্রবচনাভ্যাম ন প্রমোদিতব্যম মাতৃদেব ভব পিতৃদেব ভব আচার্য দেব ভব অতিথি দেব ভব ইয়ানি অনবদ্যানি কর্মাণি তানি সেবিতব্যানি ন ইতরানি শ্রদ্ধয়া দেয়ম অশ্রদ্ধয়া অদেয়ম শ্রিয়া দেয়ম হ্রিয়া দেয়ম ভিয়া দেয়ম সংবিদা দেয়ম এষো আদেশ এষো উপদেশ এষা বেদোপনিষদ এতদনুশাসনম এবং উপাসিতব্যম। এগুলো কি অর্থটা? অর্থ হচ্ছে গুরুদেব বলে দিচ্ছেন, সন্তানের মতো যাকে 12 বছর কাছে রেখে এই জ্ঞান দান করেছেন, জ্ঞান লাভে সহায়তা করেছেন, তার ভেতরের জ্ঞানাগ্নিকে জাগরিত করেছেন। এখন শিষ্য ফিরে যাচ্ছে, তার ইচ্ছে মতো সে সংসার আশ্রম যাপন করতে পারে, যেমন জীবন যাপন করবে সংসার আশ্রমই করবে। তাকে বলে দিচ্ছেন কীরকম জীবনটা যাপন করবে, সংসারে যে ফিরে যাচ্ছ কীরকম জীবন হবে তোমার। সত্যং বদ, সত্য বলবে, ধর্মাচরণ করবে, অধ্যয়নে উদাসীন হবে না, ধর্ম হইতে বিচ্যুত হইও না, সত্য হইতে বিচ্যুত হইও না, মঙ্গলজনক কার্যে উদাসীন হইও না, সাধ্যায় ও অধ্যাপনা বিষয়ে প্রমাদগ্রস্ত হইও না, মাতা তোমার দেবীরূপিণী হোক, পিতা তোমার দেবতার স্বরূপ হোক, আচার্য তোমার দেবতার স্বরূপ, অতিথি তোমার দেবতার স্বরূপ হোক, অনিন্দিত কর্ম সকল অনুষ্ঠান করো, অপরগুলি নয়, নিন্দিত কর্ম নয়, যাহা আমাদের সদাচার তাহাই তোমার অনুষ্ঠেয়, অপরগুলি অনুষ্ঠেয় নয়। এই আনি অনবদ্যানি কর্মাণি তানি সেবিতব্যানি। যে সকল মানুষকে যে দান করবে শ্রদ্ধা অনুসারে, ঐশ্বর্য অনুসারে দান করবে, বিনম্রভাবে দান করবে, প্রীতির সঙ্গে দান করবে। ইহাই আদেশ, ইহাই উপদেশ, ইহাই রহস্য, আর ইহাই ঈশ্বরাজ্ঞা। এইভাবে সমস্ত অনুষ্ঠান করবে আর এই প্রকারেই সব আচরণ করবে। ওম শান্তি শান্তি শান্তি, তোমার জীবনে ত্রিবিধ শান্তি বর্ষিত হোক।
এই সামান্য কটি কথা দিয়ে এটা যেন কনভোকেশন হতো আমাদের বৈদিক যুগে গুরুকুল থেকে। যে নরেন্দ্রনাথের মধ্যে এই যে গুরুকুল থেকে যে শিক্ষা, সেটা তার মধ্যে আমরা সম্পূর্ণরূপে দেখি। মাকে যেমন বললাম যে এ তো মা নন, যেন ঘনীভূত ত্যাগ, তিতিক্ষা, তপস্যা, সেবা, ক্ষমা, সততা, পবিত্রতার ঘনীভূত মূর্তি এই ভুবনেশ্বরী দেবী। ছেলের মধ্যেও এই যে আদেশগুলো দেওয়া হয়েছে আমাদের শাস্ত্রে, সেগুলো নরেনের মধ্যে যেন রয়েছে। মায়ের প্রতি তার যে অবিচল ভক্তি, এবং সন্ন্যাসী হয়েছেন তারপরেও তার মধ্যে একটা ব্যথা, দুঃখ, এবং এক জায়গায় বলছেন এটা আমার পাপ করেছি একটা, যে আমার এই রকম বড় ছেলে হয়ে 43 বছরে এতগুলো ছোট ছোট ছেলে মেয়েদের ফেলে আমি পিতৃহীন অবস্থায়, তিনি স্বামীহীন, সন্তানরা পিতৃহীন, সেই অবস্থায় আমি মাকে ছেড়ে দিয়ে এসেছি। এটা আমার হৃদয়ে একটা যেন বিবেকের কাছে একটা পাপ বোধ হয়। কাজেই আজীবন যেখানেই থেকেছেন এই গর্ভধারিণী জননীর সেবার জন্য চেষ্টা করেছেন, যে তাকে শেষ বয়সে কিসে একটু আনন্দ দেওয়া যায়। মায়ের আনন্দই আমার আনন্দ। মার যা যা একটু ওই ছিল, ব্রত ছিল, অনুষ্ঠান করার ছিল, প্রার্থনা ছিল, দেবদেবতার কাছে তিনি প্রার্থনা করেছিলেন, সেগুলো নরেন্দ্রনাথ চেষ্টা করেছেন। বিদেশ থেকে ফিরে এসে শেষ সময় চলে যাচ্ছে, যে উঠতে পারছেন না, শরীর খারাপ, তবু মায়ের কথা রাখার জন্য বেশ কিছু কাজ করেছেন, সেগুলো আমরা বলবো। আর এই ভদ্রমহিলা সম্বন্ধে আমাদের স্বামীজির মা পূজনীয়া ভুবনেশ্বরী দেবী সম্বন্ধে স্বামীজির গুরু ভ্রাতা রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম যিনি সাধারণ সম্পাদক স্বামী শারদানন্দ, যিনি বিদেশে ইউরোপ আমেরিকায় এই প্রচার করে এসেছেন, স্বামীজি ডেকে নিয়েছিলেন প্রথম তাকেই, যে সাহায্য করার জন্য, এবং তাকে রেখে চলে এসেছিলেন এই দেশে এসে রামকৃষ্ণ মিশন স্থাপন করে দেখলেন না, এটাকে চালাতে গেলে এই শরৎকেই চাই, শারদানন্দকে চাই, তাই তাকে ফিরিয়ে আনলেন। তাই এনে রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিলেন। তিনি বলছেন, আমরা লীলা প্রসঙ্গ থেকে পাঠ করছি, 2য় ভাগ, সেখানে পৃষ্ঠা নম্বর, এই নরেন্দ্রনাথের প্রথম আগমন পরিচয়, সেখানে একটা জায়গায় রয়েছে নরেন্দ্রের মাতা। স্বামী শারদানন্দজি বলছেন, নরেন্দ্রের মাতা শ্রীমতী ভুবনেশ্বরীর মহত্ব সম্বন্ধে অনেক কথা শুনিতে পাওয়া যায়। তিনি কেবলমাত্র সুরূপা এবং দেবভক্তিপরায়ণা ছিলেন না, কিন্তু বিশেষ বুদ্ধিমতী এবং কার্যকুশলা ছিলেন। তাহার পতির সুবৃহৎ সংসারের সমস্ত কার্যের ভার তাহার উপরেই ন্যস্ত ছিল। শোনা যায় তিনি অবলীলাক্রমে উহার সুচারু বন্দোবস্ত করিয়া বয়নাদি শিল্প কার্য সম্পন্ন করিবার মতো অবসর করিয়া লইতেন। রামায়ণ মহাভারতাদি ধর্মগ্রন্থ পাঠ ভিন্ন, তাহার অন্নবিদ্যা শিক্ষা অধিক দূর অগ্রসর না হইলেও নিজ স্বামী ও পুত্রাদির নিকট হইতে তিনি অনেক বিষয় মুখে মুখে এমন শিখিয়া লইয়াছিলেন যে তাহার সহিত কথা বলিলে তাহাকে শিক্ষিতা বলিয়া মনে হইত। তাহার স্মৃতি ও ধারণা শক্তি, ছেলে মেয়েদের স্কুল কলেজে দিয়ে পড়াশুনো করেছেন, তিনি সে সুযোগ পাননি, কিন্তু পড়াশুনো তিনি রামায়ণ মহাভারত তার মুখস্থ, এবং প্রখর ধীশক্তি বলেছি যে শুনলেই মুখস্থ করতেন, শারদানন্দজি এগুলো বলছেন। তাহার স্মৃতি ও ধারণা শক্তি বিশেষ প্রবল ছিল, একবার মাত্র শুনিয়াই তিনি কোনো বিষয়ে আবৃত্তি করিতে পারিতেন, এবং বহু পূর্বের কথা ও বিষয় সকল তাহার কল্য সংগঠিত ব্যাপার সকলের ন্যায় স্মরণ থাকিত, যেন গতকালই হয়েছে, এইরকম স্মরণ শক্তি। স্বামীর মৃত্যুর পরে দারিদ্র্যে পতিতা হইয়া তাহার ধৈর্য, সহিষ্ণুতা ও তেজস্বিতা প্রভৃতি গুণরাজি বিশেষ বিকশিত হইয়া উঠিয়াছিল। সহস্র মুদ্রা ব্যয় করিয়া যিনি প্রতি মাসে সংসার পরিচালনা করিতেন, সেই তাহাকে যখন মাসিক 30 টাকায় আপনার ও নিজ পুত্রগণের ভরণ পোষণ নির্বাহ করিতে হইত। নরেন্দ্রনাথ কিছুদিন কাজ পেয়েছিলেন ওই 30 টাকায়, চাকরি কোথাও পান না, একটা মাস্টারির কাজও পান না, তখনকার দিনের ক্যালকাটা ইউনিভার্সিটির বিয়ে। আর এইরকম একজন, যার কাছে এম মহেন্দ্রনাথ গুপ্ত দাঁড়াতে পারেন না, কেদার চাটুর্যে দাঁড়াতে পারেন না, কেউই দাঁড়াতে পারেন না সেই মুহূর্তে। নরেন্দ্র খুবই বড়দের সম্মান করতেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ দেখেছেন যে সেই পাঞ্জাব থেকে আসা হীরানন্দ, 2টি পত্রিকার এডিটার, আর এই কলকাতার যারা শিক্ষিত সমাজ তার কাছে যায়, তাদের বুদ্ধি, তাদের চিন্তা ভাবনা,
তাদের যে ই ধীশক্তি, বুদ্ধির প্রাচুর্য, এর কাছে নরেনের সঙ্গে তুলনাই চলে না। এই কেশবচন্দ্র সেন ওই রকম একটা শক্তি নিয়ে অত সুনাম, নরেনের ওরকম 18টা শক্তি রয়েছে। তা সেই নরেন্দ্রনাথ একটা চাকরি বাকরি পান না, সেই 30 টাকা তখন তিনি আপনার ও নিজ পুত্রগণের ভরণ পোষণ নির্বাহ করিতেন। যিনি আগের মাসেও সহস্র মুদ্রায় ব্যয় করিয়া প্রতি মাসে সংসার পরিচালনা করিতেন, তাকে আজকে মাত্র 30 টাকায়, তখন কখনো কখনো তাও থাকতো না। যখন 2-1 মাস পেয়েছেন নরেন্দ্রনাথ, সে চাকরিও থাকলো না, বলে ভালো করে পড়াতে পারে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা স্কুলে মাস্টারি করতেন, তা বিদ্যাসাগরের জামাই তার নামে ওই রটিয়ে দিল, বদনাম করলো বিদ্যাসাগরের কাছে। যেই শুনলেন যে তার নামে কমপ্লেন হয়েছে, নিজেই রেজিগনেশন লেটার দিয়ে চলে এলেন। তার এই মার কি কষ্টের মধ্যে দিয়ে যাওয়া, কিন্তু তাহাতেও তাহাকে একদিনের নিমিত্ত বিষণ্ণ দেখা যাইত না। ওই স্বল্প আয়েই তিনি তাহার ক্ষুদ্র সংসারের সকল বন্দোবস্ত এমনভাবে সম্পন্ন করিতেন যে লোকে দেখিয়া তাহার মাসিক ব্যয় অনেক অধিক বলিয়া মনে করিত। বাস্তবিক পতির সহসা মৃত্যুতে শ্রীমতী ভুবনেশ্বরী তখন কিরূপ ভীষণ অবস্থায় পতিত হইয়াছিলেন তাহা ভাবিলে হৃদয় অবসন্ন হয়। সংসার নির্বাহের কোনরূপ নিশ্চিত আয় নাই, অথচ তাহার সুখপালিতা বৃদ্ধা মাতা মায়ের কাছে আশ্রয় নিয়েছেন, বাড়ি থেকে বের করে দিয়েছে, তাকেও তো দেখতে হবে। মায়ের বাড়িতে উঠেছেন গিয়ে, ও পুত্র সকলের ভরণ পোষণ এবং বিদ্যা শিক্ষার বন্দোবস্ত কোনরূপে নির্বাহ করিতে হইবে। তাহার পতির সহায়ে যে সকল আত্মীয়গণ বেশ 2 পয়সা উপার্জন করিতেছিলেন, তাহারা সাহায্য করা দূরে থাকুক, সময় পাইয়া তাহারা ন্যায্য অধিকার সকলেরও লোভ সাধনে কৃত সংকল্প। তাহার অশেষ সদ্গুণ সম্পন্ন জ্যেষ্ঠ পুত্র নরেন্দ্রনাথ নানা প্রকারে চেষ্টা করিয়া অর্থকর কোনরূপ কাজকর্মের সন্ধান পাইতেছেন না এবং সংসারের উপর বিতরাগ হইয়া চিরকালের নিমিত্ত উহা ত্যাগের দিকে অগ্রসর হইতেছেন। ঐরূপ ভীষণ অবস্থায় পতিত হইয়াও শ্রীমতী ভুবনেশ্বরী যেরূপ ধীর স্থিরভাবে নিজ কর্তব্য পালন করিয়াছিলেন, তাহা ভাবিয়া তাহার উপর ভক্তি শ্রদ্ধার শতই উদয় হয়। এই অপূর্ব বর্ণনা রয়েছে। এ তো আর অন্য কেউ লিখতে পারবে না এইরকমভাবে। শারদানন্দজির লেখা লীলা প্রসঙ্গ থেকে উদ্ধৃতি দিলাম। তো এতে এই মহীয়সী মহিলা ভুবনেশ্বরী দেবী সম্বন্ধে একটু পাওয়া যায়। স্বামীজির অনেক চিঠি রয়েছে, অনেকেই বলেন 1000 চিঠি। আমাদের যেগুলো ছাপা হয়েছে এগুলোতে 700-800 মতো রয়েছে, যেগুলো বেরিয়েছে টোটাল। তো সেই পত্রগুলোর মধ্যে স্বামীজির মাকে লেখা চিঠি উনি যেখানেই ছিলেন পেরেছেন, গুরু ভাইদের লিখেছেন, এদের লিখেছেন, কিন্তু গুরু ভাইদের প্রতি আর প্রথম জীবনে এই যে মায়ের প্রতি, মায়ের কাছে লেখা বা তার মায়ের লেখা, তার কাছে লেখা চিঠি, সেগুলো পাওয়া যায় না। তা এটা একটা আমাদের বাধা। এবং যে স্বামীজির মা কীভাবে চিঠি লিখতেন আর স্বামীজিও তাকে কিভাবে চিঠি লিখতেন, কি ভাষায়, সেগুলো আমাদের মধ্যে নেই, কিন্তু কিছুটা পরিচয় আমরা এই লীলা প্রসঙ্গকার স্বামী শারদানন্দজির বর্ণনা থেকে পেলাম। এখন আমরা দেখি স্বামীজি তার মা সম্বন্ধে কি বলছেন। স্বামীজি বলছেন, আত্মনমোক্ষার্থং জগদ্ধিতায় চ, আমাদের জন্ম, আমার জন্মের জন্য আমার বাবা মা বছরের পর বছর কত পূজা উপবাস করেছিলেন, সেটা আমি বললাম। আমার মা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তার বলেই আজকের আমির সৃষ্টি হয়েছে। তার ঋণ আমি কখনোই শোধ করতে পারব না, স্বামীজি বলছেন। কতবার যে দেখেছি আমার মা দিনের প্রথম খাবার মুখে তুলছেন দুপুর 2টোয়, আমরা খেতাম সকাল 10টায়, আর তিনি বেলা 2টোয়। এর মধ্যে তাকে 1000 কাজ করতে হতো। যেমন ধরুন, কেউ এসে দরজায় আঘাত করছেন, তিনি অতিথি, আর আমার মায়ের জন্য খাবার ছাড়া রান্না করে আর কোনো খাবারই নেই। তিনি স্বেচ্ছায় নিজের খাবার দিয়ে দিতেন, তারপর নিজের জন্য একটু কিছু জোগাড় করার চেষ্টা করতেন। কতদিন দেখেছি, স্বামীজি বলছেন, কতবার যে দেখেছি। স্বেচ্ছায় নিজের খাবার দিয়ে দিয়ে নিজের জন্য একটু জোগাড়ের চেষ্টা করতেন। এমনই ছিল তার প্রতিদিনের জীবন, এবং তিনি এটা পছন্দ করতেন। আর এই কারণেই আমরা মায়েদের দেবী রূপে পূজা করি। এই যে স্বামীজি যে বলছেন, এগুলো
মা সম্বন্ধে, মায়ের যে মাকে দেবী রূপে স্বামীজি বিদেশে যখন এই ভারতীয় নারী নিয়ে বক্তৃতা দিয়েছেন, আমরা সেখান থেকে একটু পাঠ করব, তুলে ধরব যে সেগুলো এমনি এমনি তো হয়নি। সেগুলো তিনি পেয়েছেন যে ভারতীয় নারী কেমন হতে পারে, দ্য আইডিয়াল অফ ইন্ডিয়ান ওম্যান, সেটা কেমন হবে, ভারতীয় নারী কেমন হবে, তিনি সেটা তার গর্ভধারিণীকে দেখেছিলেন আর সারদা দেবীকে দেখেছিলেন, যে ভারতীয় নারী কেমন হওয়া উচিত, সংসারে থাকলে কীরকম, সমাজে থাকলে কীরকম হওয়া উচিত জননী। আবার যদি কেউ সন্ন্যাসিনীর ব্রত গ্রহণ করেন, তিনিও তারও জীবন, তাকে কেন্দ্র করে আবার সব গার্গী মৈত্রেয়ী আসবে, তারা সব ব্রহ্মজ্ঞান লাভ করবে, সমাজে একটা বিপ্লব হবে, নারীর জাগরণ হবে, সার্বিক জাগরণ হবে, সেটা স্বামীজি সেটা বুঝতে পেরেছিলেন। পিতা আমার জন্মদান করেছেন, কিন্তু গুরু আমাকে মুক্তির পথ দেখিয়েছেন, সুতরাং পিতা অপেক্ষা গুরু মহত্তর। তো স্বামীজি এগুলো নিজের সম্বন্ধে বলেছেন, এবং মা সারদা দেবীর প্রতি যে তার ভক্তি শ্রদ্ধা, সেটা আমরা দেখলাম, জানলাম। এখন আমরা তার মার কাছ থেকে তিনি কি শিখেছেন, কিভাবে ছোট ছোট কথায় বহু জায়গায় তিনি সেটা স্বীকার করেছেন, তা সেটা আমরা একটু দেখি। এক জায়গায় তিনি বলছেন যে এই দিস মানে মহিষী মহিলা ভুবনেশ্বরী দেবী, শি ওয়াজ রিয়েলি এ নোবেল লেডি। স্বামীজি টাইম অ্যান্ড এগেইন বলেছেন, আই এম ইনডেটেড টু হার ফর মাই ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। আর এই মা নরেন্দ্রকে কীভাবে শিক্ষা দিতেন সেটাও খুব অপূর্ব। ওয়ান্স নরেন্দ্র ওয়াজ পানিশড অ্যাট স্কুল ফর নো ফল্ট অফ হিজ ওন। দ্য জিওগ্রাফি টিচার আস্কড হিম আ কোয়েশ্চেন হুইচ নরেন্দ্র আনসার্ড কারেক্টলি। ভূগোলের শিক্ষক তাকে প্রশ্ন করেছেন, তিনি সত্যি উত্তর দিয়েছেন, কিন্তু ভূগোলের মাস্টারমশাইয়ের মনে হয়েছে, এখনও হয় মাস্টারমশাইদের ভুল করে অনেক সময় ছেলেদের বকাবকি করেন, একটু মারধরও করেন। একটি ছেলে দুষ্টুমি করেছে, উনি ভাবলেন আর একটি ছেলে দুষ্টুমি করেছে, এরকম করেন। নরেন্দ্রের সময় ছিল, তো নরেন্দ্রকে তিনি রংলি পানিশ করেছেন। কিন্তু নরেন্দ্র সত্যবাদী, মা বলেছেন সবসময় সত্য কথা বলবে, সত্যকে ছেড়ো না। নরেন্দ্র বললেন, আপনি আমাকে মারছেন, আমি তো কোনো ভুল করিনি, আমার কি দোষ? নরেন্দ্র প্রোটেস্টেড, আই কমিটেড নো এরার স্যার, আই এম শিওর হোয়াট আই সেড ইজ রাইট। আমাকে কেন মারছেন স্যার, আমি তো কোনো ভুল করিনি, আমি তো সত্য বলেছি। তাতে মাস্টারমশাই আরও খেপে গেছেন। দিস মেড দ্য টিচার ফিউরিয়াস অ্যান্ড হি কেন নরেন্দ্র মোর মার্সিলেসলি। তো মাকে এসে বাড়িতে যখন বলছেন, মা সব শুনে মা বললেন, তাকে কনসোল করলেন, তাকে বললেন, আমার শোনো পুত্র, হোয়াই ডু ইউ কেয়ার? ইফ ইউ আর রাইট, ফলো দ্য ট্রুথ অলওয়েজ, হোয়াট এভার হ্যাপেন্স। মাস্টারমশাই একটু মেরেছেন, কি করা যাবে? তিনি ভুল করে মেরেছেন, তুমি তো সত্যই ধরে আছো, তুমি তো মিথ্যা করনি, তুমি তো দোষ করনি, তুমি তো মিথ্যা বলনি যে না, তো তাহলে এটা নিয়ে মন খারাপ করছো কেন? শিক্ষক মেরেছেন, কি করা যাবে? পিতা মাতা শিক্ষক এরা তো আমাদের তাদের ব্যাপারে কোনো বিচার্য নয়, তাদের ব্যবহার আমাদের দ্বারা। এটাই আমাদের ভারতীয় ঐতিহ্য সংস্কৃতি, যে যদ্যপি আমার গুরু সুরিবাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ যায়। আমার মা বাবা, শিক্ষক, গুরু, আচার্য, এদের অবস্থা সমাজে এমন, পরিবারে এমন, যে এরা যাই বলুন, ভুল করেও যদি কিছু বলে থাকেন, সেটা আমাদের মেনে নিতে হবে, সেটার তাদের কোশ্চেন করা যাবে না। সেই অথরিটি তাদের রয়েছে, সেই অথরিটি ছিনিয়ে নেওয়া যাবে না। মা শুধু বললেন, সত্যকে ধরে থাকো। আর নরেন্দ্রনাথ এটা শ্রীরামকৃষ্ণের মধ্যেও দেখেছেন। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে সর্বতভাবে সত্যকেই অনুসরণ করতে হবে। If a man holds to truth in this Kali Yuga, he will certainly realize God. And Sri Ramakrishna himself practiced what he preached. আর শ্রীরামকৃষ্ণ বলেছেন, সত্য কথা কলির তপস্যা, সত্যকেই ধরে থাকতে হবে, কোনোভাবে সত্যকে ছাড়া যাবে না। আর সেই জন্যই পরবর্তীকালে আমরা দেখতে পাই স্বামীজি বলছেন, এভরিথিং ক্যান বি স্যাক্রিফাইসড ফর ট্রুথ, বাট ট্রুথ ক্যানট বি স্যাক্রিফাইসড ফর এনিথিং। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। ছোট সময় মার কাছ থেকে শিখেছেন এবং মায়ের জীবনেও দেখেছেন। পরে তিনি দেখেছেন শ্রীরামকৃষ্ণ সত্যের প্রতিমূর্তি,
একেবারে সত্যের ওপরে যেন দাঁড়িয়ে রয়েছেন, সত্যের ঘনীভূত মূর্তি শ্রীরামকৃষ্ণ। আর সেই রকম আমরা দেখতে পাই নচিকেতার মধ্যেও। বাবা বলেছেন, যাও, রাগ করে বলে দিয়েছেন, যা তোকে জমকে দিলাম। ছেলে প্রণাম করে বলে, বাবা আসি। বাবা বলছেন, বাবা তো করছেন শ্রাদ্ধের কাজ টাজ, শ্রাদ্ধ নয়, এর যে যজ্ঞ করছেন, যজ্ঞের কাজ টাজ করছেন। তা এখন তিনি বলছেন, এখন কেন ডিস্টার্ব করছো তুমি? বলছে, আমি প্রণাম করছি, আপনি আশীর্বাদ করে আমি যাই। কোথায় যাবে? জমের কাছে। জমের কাছে? আপনি তো বললেন তোমাকে জমকে দিলাম, আমাকে কি কাঁদের দিলেন? আপনি তো সব এই গরুগুলো যেগুলো প্রায় মরে যাচ্ছে, আর খাবে না, আর দুধ দেবে না, নিরিন্ডিয়া, সেইগুলো দিচ্ছেন। বাবাকে ডাইরেক্টলি সেভাবে না বলে বললেন সবই দিচ্ছেন, আমাকে কাকে দিলেন? বাবা রেগে গিয়ে যেই বলেছেন কিন্তু সত্য, তখন এই নচিকেতা তাকে বাবাকে বলছেন, বাবা যা জন্মাবে তারই মৃত্যু হবে, জমের কাছে সবাইকে যেতে হবে, কিন্তু আপনি ঋষির ছেলে, আপনি নিজে ঋষি মুনি, আপনি যদি কথা না রাখেন, সত্য না রক্ষা করেন, তাহলে কি করে হবে? কাজেই এটা তো আপনার পক্ষে অন্যায়, এটা আপনার পূর্বপুরুষদের প্রতি অন্যায় করা হবে। আপনি আশীর্বাদ করুন, আপনি যখন আমাকে আশীর্বাদ করেছেন, জমকে দিয়েছেন, ভালো কাজের জন্যই দিয়েছেন, আপনি কোনো চিন্তা করবেন না। আমি যমদেবের কাছে যাচ্ছি। আর যমের কাছে যখন গেলেন, যম তাকে প্রলুব্ধ করছেন যে আত্মতত্ত্ব, সত্যকে জানার তোমার দরকার নেই, তুমি এই অপ্সরা নাও, এখানে যা রয়েছে এই জগতের ভোগ্য সম্পদ যা কিছু তুমি নাও, তুমি ওই আত্মতত্ত্ব ওটা জিজ্ঞেস করো না, দেবতারাই জানে না, ওগুলো তোমার সবাই বুঝতেও পারে না। তখন বললেন, না, আমি যা চেয়েছি ওটাই চাই, ও সত্যকেই জানতে চাই, এই আত্মতত্ত্বই জানতে চাই। কত রকমের প্রলোভন তাকে দেখানো হলো, ওইটুকু 9 বছরের ছেলে, কিন্তু কিছুতেই নচিকেতা সে কথা মানলেন না। তখন যমরাজ খুশি হয়ে তাকে আত্মতত্ত্ব বর্ণনা করলেন। তো এই সত্যকে সব কিছুর জন্য ছাড়া চলে, সব কিছু সত্যের জন্য ছেড়ে দেওয়া যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ছেড়ে দেওয়া যায় না, ত্যাগ করা যায় না। His mother once gave him this advice: be pure, live a clean life, defend your dignity and be respectful to others, be gentle and modest, but do not hesitate to be firm when the situation requires it. Be gentle and pure. খুব ভদ্র হও, সভ্য হও, পবিত্র হও এবং পবিত্র জীবন যাপন করো। লিভ এ ক্লিন লাইফ, ডিফেন্ড ইউর ডিগনিটি, নিজের ডিগনিটি যেটা, সেটাকে, সম্মানটাকে, মর্যাদাটাকে সবসময় রেসপেক্ট করবে, এবং বি রেসপেক্টফুল টু আদার্স, যেখানে যাকে শ্রদ্ধা করার, সম্মান দেওয়ার, সেটা সর্বদা দেবে। বি জেন্টল অ্যান্ড মডেস্ট। এই কটি কথার মধ্যে দিয়ে একটা আদর্শ মায়ের, আদর্শ জননীর, আদর্শ সন্তান তৈরি করার জন্য যা বলা উচিত, এই কথার মধ্যে সেটা রয়েছে, যে বি জেন্টল অ্যান্ড মডেস্ট বাট ডু নট হেজিটেট টু বি ফার্ম হোয়েন দ্য সিচুয়েশন ডিম্যান্ডস ইট, রিকোয়ার্স ইট। ওয়ান্ডারফুল শিক্ষা। তিনি এই যে বললেন যে আমার জন্য মা কত জন্মের আগের থেকে ত্যাগ তপস্যা করেছে, কত উপবাস থেকেছেন, বছর ভরে শিবের কাছে, ওখানে কাশীতে বীরেশ্বর শিবের কাছে এক আত্মীয়া পুজো দিচ্ছেন, আর মা এখানে উপবাস রাখছেন, আর প্রতিদিন এইরকম করে ওখানে বেলপাতা দেওয়া হচ্ছে, পুজো দেওয়া হচ্ছে, আর এখানে তিনি উপবাস করছেন, পুজো শেষ হয়ে গেলে কিছু গ্রহণ করছেন। এই রকম করে করে এই সন্তানকে পেয়েছেন এই জননী। আর এই সন্তানকে তিনি কি করে শিক্ষা, কি করে মানুষের মতো মানুষ হতে হয়, মনুষ্য জীবনের কি করে নিজেকে উৎকর্ষতা প্রাপ্ত করতে হয়, সব ক্ষেত্রে চলতে হয়, সেটা সব এই কটা এই দিস ওয়াইজ কাউন্সিল মোল্ডেড নরেন্দ্র's character. From the time he was a child, he knew how to maintain his self-respect. এই মার কাছ থেকে এগুলো শেখা। তাই বলেছে, আজ আমি যা হয়েছি তা আমার মার কাছ থেকে শেখা। বিদেশে যখন লেকচার টেকচার দিতেন, অনেকে বলতেন, এত সুন্দর করে আপনি সংস্কৃত শ্লোকগুলো ওই যে বলেন, আমরা তো বলতে পারি না, কী করে বলেন, এত ভালো করে চ্যান্টিং করেন। ওই যে আমি আমার মার কাছ থেকে শিখেছি। তারপরে তাদের বলেছেন যে এই যে রামায়ণ মহাভারত থেকে তিনি উদ্ধৃতি দিচ্ছেন, বলছেন এগুলো আমার মার কাছ থেকে শিখেছি। নরেন্দ্র সেরকম, মাও ছিলেন ওই রকম, একবার পড়লে বা শুনলেই সেটাকে তিনি হুবহু রিসাইট করতে পারতেন। নরেন্দ্রনাথও সেই রকম স্মৃতিধর, ধীশক্তি রয়েছে তার, স্মৃতিধর। তিনি যেই মার কাছ থেকে, অনেক দিন ছেলে পড়বে না,
হ্যাঁ, মা তার পড়াটা পড়ে দিচ্ছেন। মাস্টারমশাইরা যেমন এসে পড়ে দিতেন, নরেন্দ্র শুয়ে আছেন, পড়ানোর মাস্টারমশাই এসেছেন, তিনি নিজে পড়ে দিয়ে চলে গেলেন, নরেন্দ্রের পড়া হয়ে গেল। মাও ওই রকম অনেক সময় নরেনকে নিয়ে করেছেন। ইংরেজি পাঠের শিক্ষা তো দিয়েছেনই, প্রাইমারি শিক্ষাটা তিনি নরেনকে সাহায্য করেছেন, এবং নরেনও অকুণ্ঠ চিত্তে বলেছেন যে হ্যাঁ, আজ আমি যা হয়েছি সে আমার এই মায়ের কাছ থেকেই পাওয়া। তা যাই হোক, আমরা এখন একটু আরও কিছু দিক দেখি এই স্বামী বিবেকানন্দের, নরেন্দ্রনাথের মা যে সম্বন্ধে, এই যে ভারতীয় দ্য উইমেন অফ ইন্ডিয়া একটা লেকচার দিয়েছিলেন স্বামীজি, ওটা 1894 খ্রিস্টাব্দে ডেট্রয়েটে, আমেরিকার ডেট্রয়েটে ইউনিটারিয়ান চার্চে তিনি লেকচার দিচ্ছেন 25শে মার্চ। কমপ্লিট ওয়ার্কস 3rd ভলিউম রয়েছে। সেখানে তিনি বলছেন, ইট ইজ আনফেয়ার টু জাজ উইমেন ইন দ্য ইস্ট বাই দ্য ওয়েস্টার্ন স্ট্যান্ডার্ড। ইন দ্য ওয়েস্ট, উইমেন ইজ দ্য ওয়াইফ, ওম্যান ইজ দ্য ওয়াইফ, ইন দ্য ইস্ট শি ইজ দ্য মাদার। যে ভারতীয় মায়েদের, মহিলাদের, নারীদের চরিত্র তোমরা তোমাদের দৃষ্টি দিয়ে বিচার করার চেষ্টা করো না। তোমাদের এক রকমের স্ট্যান্ডার্ড রয়েছে, তোমাদের আদর্শ হচ্ছে নারী, আদর্শ হচ্ছে স্ত্রী, ওয়াইফ, কিন্তু আমাদের দেশে নারীর আদর্শ হচ্ছে মাতা, মহিষী নারী। হ্যাঁ, নিজের মাকে তিনি জীবন্ত দেবতার মতো পুজো করেছেন আজীবন। সন্ন্যাসী হয়েছেন, সবাই তো আর তার কাছে বুঝতে পারেনি, কিন্তু তার ভেতরের যে মায়ের প্রতি ভক্তি, শ্রদ্ধা, সেটা দেবীর প্রতি যেরকম হয়, তার কারণ তার শাস্ত্র পড়া ছিল, তিনি শাস্ত্র পড়েছেন। মাতৃদেবো ভব পিতৃদেবো ভব, মাকে দেবতার জ্ঞানে, দেবী জ্ঞানে পুজো করবে। আর যেখানে মায়েদের পুজো না হয়, শ্রদ্ধা না হয়, মর্যাদা রক্ষিত না হয়, সেখানে দেবতারা থাকেন না। তা নরেন্দ্রনাথ এই যে মাতৃচরিত্র, মায়ের প্রতি ভক্তিটা যে হয়েছে, তার নিজের মায়ের, মহিলাদের প্রতি যে তার ভক্তি, নারীর আদর্শ কী হওয়া উচিত, তিনি এই দুটো আদর্শ নারীকে দেখেছেন, একজন গৃহী আর একজন গৃহী হলেও সন্ন্যাসিনী মা সারদা দেবী। সেই এই দুজনের জীবন দেখে নারী জীবন সম্বন্ধে, নারীর আদর্শ সম্বন্ধে তার চোখ খুলে গেছে, যে এবং এটা যে সম্ভব সেটা তিনি দেখেছেন, এবং এটাই হওয়া উচিত। তো তিনি বলছেন, একটা লেকচার তিনি দিয়েছেন, দ্য উইমেন অফ ইন্ডিয়া at Cambridge, December 17, 1894. তিনি সেখানে বলছেন, the mother is the God in our family. The idea is that the only real love that we see in the world, the most unselfish love, is in the mother, always suffering, always loving. And what love can represent the love of God more than the love which we see in the mother? Thus the mother is the incarnation of God on earth to the Hindu. Mother is the God in our family. The idea is that the only real love that we see in the world, the most unselfish love, is in the mother. And that mother who is always suffering, always loving. সন্তানের প্রতি তার স্নেহ, তিনি যে অবস্থাতেই থাকুন, সন্তানের প্রতি তার যে সেবা, স্নেহ, ভালোবাসা, নিজের জীবনের বিনিময়েও যে মায়েরা করেন, সেটা তিনি এই ভারতীয় মায়েদের মধ্যেই দেখেছেন, এবং সেই জন্যই মাকে ভগবতীর আসন দেওয়া হয়েছে। Thus the mother is the incarnation of God on earth to the Hindu. এই কথা তিনি বলেছেন তার একটা লেকচারে। ওখানে সিস্টার নিবেদিতার পত্রাবলিতে দেখা যায়, সিস্টার বলছেন যে স্বামীজি বলেছেন, এভরি ইনকার্নেশন ওয়ার্শিপড মাদার ইন পাবলিক অর ইন সিক্রেট, অর হাউ কুড হি হ্যাভ গট এনার্জি। মাকে পুজো না করলে কে কি করে জানতে পারবে তার শক্তি কতটা রয়েছে না রয়েছে, কিভাবে সেটা প্রকাশিত হবে। যে সন্তানেরা মায়ের পুজো করে না, তাদের ভেতরের শক্তির প্রকাশ
কখনোই কোনো দিন পুরো মাত্রায় হবে না, তারা পুরো শক্তিশালী কখনোই কোনো দিনই হতে পারবে না যদি মায়ের প্রতি তাদের ভক্তি শ্রদ্ধা না থাকে, সেই দেবীজ্ঞানে তাদের পুজো না করে। একজন বলছেন তার সম্বন্ধে, স্বামীজির সম্বন্ধে, দ্য মাদার ইজ হোলি, দ্য মাদার অফ গড ইজ মোর ইন হিজ মাইন্ড দ্যান ফাদারহুড। এক বক্তৃতা দিচ্ছেন স্বামীজি, সেখানে কমপ্লিট ওয়ার্কসে রয়েছে। থাউজেন্ড আইল্যান্ড পার্কে স্বামীজি বলছেন, দ্য ওয়ার্শিপ অফ ইভেন ওয়ান স্পার্ক অফ মাদার in our earthly mother leads to greatness. Worship her if you want love and wisdom. নিজের মায়ের প্রতি যে ভক্তি ভালোবাসা তিনি দেখিয়েছেন এবং তিনি সেটা উপলব্ধি করেছেন, সে ভক্তি ভালোবাসা এমনি হয়নি, মায়ের কাছ থেকে তিনি পেয়েছেন। সেই জন্যই তিনিও যে মায়ের যে দান অবদান, মায়ের যে গুরুত্ব, মায়ের যে স্থান কারো জীবনে, সেটা তিনি মর্মে মর্মে উপলব্ধি করেছেন ও অনুভব করেছেন। তাই বিদেশে গিয়ে এই যে ভারতীয় নারীর যে দ্য ওমেন অফ ইন্ডিয়া এর যে আদর্শ, ভারতীয় নারীর যে আদর্শ, ভারতীয় নারীর যে মহিমা, যে গরিমা, এবং সেটা যে কোন পর্যায়ের, কত দিব্য সমাজে পরিবারে তার যে স্থান, তিনি মুক্ত কণ্ঠে এগুলো তার চেলাচেলিদের, তার অনুরাগীদের, ভক্তদের, শিষ্য শিষ্যাদের বক্তৃতার মধ্যে হোক, ঘরোয়া আলোচনার মধ্যে হোক, সবসময় বলেছেন, দ্য মাদার ইজ হোলি, দ্য মাদারহুড অফ গড ইজ মোর ইন হিজ মাইন্ড দ্যান ফাদারহুড। আমেরিকা থেকে চিঠি দিচ্ছেন যে যদি রামকৃষ্ণকে কেউ মানে মানুক, না মানে না মানুক, কিন্তু সর্বনাশ, যদি মাকে কেউ না মানে তাহলে সর্বনাশ। মহাপুরুষ মহারাজকে চিঠি দিচ্ছেন 1894 ডিসেম্বরে। স্বামীজি চিঠি লিখে ভাইদের সব শেখাচ্ছেন, মা কি বস্তু তোমরা চিনতে পারোনি। কাজেই তিনি যে নিজের গর্ভধারিণীকে, সেই আমাদের চণ্ডীতে রয়েছে, স্ত্রিয়া সমস্তা সকলা জগৎসু, এই সমস্ত জগতের সব নারীদের মধ্যে সেই জগজ্জননী অনুপ্রবিষ্ট হয়ে রয়েছেন। সেই জগজ্জননীকে তুমি দেখতে পাচ্ছ না, এই সব নারীর মধ্য দিয়েই তার প্রতিফলন। সে অনুভূতি নরেন্দ্রনাথের ছিল, হয়েছিল। তাই তিনি নিজের গর্ভধারিণীর প্রতিও তিনি দেবীজ্ঞানে তাকে আজীবন ভক্তি শ্রদ্ধা করেছেন। বিদেশেও যে নারীর কি আদর্শ ভারতীয় সমাজে, এবং সেইটাই হওয়া উচিত জগতে, মানুষের মধ্যে, মনুষ্য জাতির মধ্যে নারীর স্থান কীরকম হওয়া উচিত, সেটা তিনি বলেছেন। বিবেকানন্দ সার্ভড হিজ মাদার অ্যাজ এ লিভিং গডেস all throughout his life, and that brings out a new dimension of the all-renouncing monk who had rejected, like his own master, the desire for woman and gold, and severed all ties with his family. তিনি নিজের গুরুর মধ্যে দেখেছেন যে তার গুরু জগতের সব নারীকে মাতৃভাবে দেখতেন। তাই তিনি তার গুরুর মতোই, গুরু যখন বললেন তোর মা খেতে পাচ্ছে না, আমাকে বলতে বলছিস। 1884-তে যখন পিতৃবিয়োগের পর কোনোভাবেই নিজেও কোনো কাজকর্ম জোগাড় করতে পারছেন না, এইদিকে মকদ্দমা, মামলা মকদ্দমা, এইদিকে টাকা পয়সা নেই, বাড়ি থেকে বের করে দিয়েছে খুড়ো, পরের বাড়িতে রয়েছেন আত্মীয়ের বাড়িতে। ঠাকুরকে এসে বলছেন, আপনি তো বলেন আপনার মা, আপনার কথা শুনেন না, তো আপনার মা মঙ্গলময়ী, তো কৃপাময়ী, তো কী কৃপা হলো, কী মঙ্গল হলো, আমার মায়ের মা বিধবা হলেন, এখন আমার মায়ের যাতে একটা ভরণ পোষণের ব্যবস্থা হয় মায়ের জন্য, আপনি বলুন। বলছে তুই বল। তো বলতে গেলেন, বলতে পারলেন না, টাকা দাও পয়সা দাও বলতে পারলেন না। তাই যে নিজের গুরুকেও দেখেছেন কোনোদিন নিজের জন্য কিছু চাইতে পারেননি। কাজে তিনিও নারী এবং এই নারীকে মায়ের মতো দেখেছেন আজীবন, আর গোল্ড, অর্থ, ওয়েলথ, এর দিকে কোনো দিন কোনো অনুভব করেননি। একটা সোনার দিয়েছিল, গোল্ডের কথা মনে আসায় স্বামীজির সম্বন্ধে এলো। একজন ভক্ত অনুরাগী তাকে সোনার একটা হার দিয়েছিল, তো সেটা গলায় দিয়ে যাচ্ছেন। তা সে রিক্সাওয়ালা বা যে নিয়ে যাচ্ছিল কোচওয়ান, সে দেখেছে, তার ইচ্ছে হলো একজন দেখে যে আর স্বামীজির তো হারটা খুব ভালো, তাকাচ্ছে, বারবার সেটার দিকে তাকাচ্ছে থেকে স্বামীজি গলার থেকে হার খুলে তাকে দিয়ে দিলেন। ও এটা তোর ভালো লেগেছে, এই নে। তা জীবনে কোনো দিন এর প্রতি দুর্বলতা তিনি দেখাতে পারেননি, কিন্তু তার গুরু, yet his master kept on
kept one unsevered bondage to tie Narendra to this world of human suffering, and that was Vivekananda's eternal love and commitment for his mother, Srimati Bhuvaneshwari Devi, who passed a whole life of trials, tribulations, and poverty with a rare human dignity, and offered her eldest son Narendranath to the world as a wandering monk and a savior, a world teacher. নিজে ভুগেছেন কিন্তু ছেলের পথ আগলে দাঁড়াননি, না আমি তোমাকে যেতে দেব না, তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। বহু যারা সাধু হয় তাদের অনেক দিন আটকে থাকতে হয়তো পিতৃবিয়োগ হয়েছে, মা বললেন তুমি এইভাবে আমাকে ছেড়ে যেও না। বহু সাধু অপেক্ষা করেন। আমাদের মধ্যে প্রেমেশ মহারাজ ছিলেন, পিতৃবিয়োগের পর বিধবা মাকে দেখার জন্য তার অনেক ছাত্রীরা সব সাধু হয়ে গেছে, কিন্তু প্রেমেশানন্দজি মহারাজ ওই বুড়ো বয়সে এসে একদিনেই তার ব্রহ্মচর্য, মহাপুরুষ মহারাজ বললেন হ্যাঁ এসছো মাঠে, তাহলে থেকে যাও। হ্যাঁ, তার মার কাছে দীক্ষা হয়েছিল, আর মহাপুরুষ মহারাজের কাছে তার এই যে যিনি প্রেমেশানন্দজি এত গান লিখেছেন, কত গান লিখেছেন, এই জয় জয় রামকৃষ্ণ ভুবন মঙ্গল লিখেছেন, আরও অনেক রয়েছে। তা অরূপ সায়রে লীলালহরী, উঠিল মৃদুল করুণাবায়, এই তিনি একটা স্কুলের হেডমাস্টার ছিলেন, ইন্দ্রদয়াল ভট্টাচার্য। মায়ের জন্য সন্ন্যাসী হতে পারেননি, মাকে আটকে দিয়েছেন। চৈতন্যদেবও মায়ের জন্য কিছুদিন বাড়িতেই একটা আলাদা ঘরে থাকতেন, মা ছাড়ছেন না, সেই জন্য একটা বাইরের দিকে ঘর তৈরি করে ভক্ত নিয়ে সেখানেই থাকতেন। তা এখানে আমরা দেখি যে শ্রীরামকৃষ্ণ তার মধ্যে, নরেনের মধ্যে, নরেনকে তো বাঁধতে হবে, আটকাতে হবে। নরেন্দ্রর কোনো জগতের কোনো কিছুর দিকে আকর্ষণ নেই, সব কিছু ত্যাগ করেছে। কিন্তু সব কিছু ত্যাগ করে ও যদি শুধু সমাধিতে বসে যায় তাহলে কি করে হবে? ওকে একটা টান দিয়ে রাখতে হবে। শ্রী শ্রী মাকে জগতের প্রতি যাতে টান থাকে সেজন্য রাধুকে দিয়েছিলেন, রাধুকে নিয়ে থাকো। আর শ্রীরামকৃষ্ণ নরেনের মধ্যে তার মায়ের জন্য সেই অনির্বচনীয় প্রেম, ভক্তি, ভালোবাসা, মায়ের ওপরে যে টান সন্তানের, এই নরেন্দ্রের মধ্যে দেখা যায় গর্ভধারিণীর প্রতি, সেটা তিনি রেখে দিয়েছিলেন। যদিও যখন নরেন্দ্রনাথ 1890-তে বেরিয়ে যাচ্ছেন, হিমালয়ে তপস্যা করবেন, ঠাকুর বলেছেন অনেক কথা এখনও পৌঁছে না, সেগুলো কেউ মার কাছ থেকে ঘুষুরিতে আশীর্বাদ নিয়ে চলে যেতে চাচ্ছেন। মা বলছেন বাবা, আশীর্বাদ তো করলেন, তারপর বললেন বাবা যাও নিজের মাকে একটু দেখে যাবে না, কলকাতায় রয়েছেন, যাও মাকে একটু দেখে। নরেন্দ্রনাথ প্রণাম জানিয়ে বললেন আমার মা ওই আপনি। তিনি বললেন তিনি জানেন এই বিশ্বজননী সকলের জননী, জগৎ জননী সারদা দেবী। বায়োলজিক্যাল মাদারকে তিনি কখনোই ছোট করেননি, কখনোই তিনি নেগলেক্ট করেননি, বরং সর্বদাই তার মন ছিল যে মায়ের যাতে মোটা ভাত কাপড়ের অভাব না হয় এবং গ্রাসাচ্ছাদনের এবং একটা বাড়ির অভাব না হয়। সেই জন্য আমরা দেখব পরে পরে রয়েছে অনেক ঘটনা রয়েছে এই নরেন্দ্রনাথের মাতৃভক্তি আর এই নরেন্দ্রনাথের মহিয়সী মাতা এই ভুবনেশ্বরী দেবী উপাখ্যানের গল্পের ঘটনার শেষ নেই। কত ঘটনা যে রয়েছে একদিনে বলা যাবে না, আমরা আর একটা দিন নেব, কিন্তু এর পরের দিনও এর পর থেকে আমরা এগিয়ে যাব যে নরেন্দ্রনাথের গর্ভধারিণীর প্রতি, ভুবনেশ্বরী দেবীর প্রতি যে অনির্বচনীয় ভক্তি, দায়িত্বশীলতা, সন্ন্যাসী হয়েও তার জন্য মায়ের যাতে অসুবিধে না হয়, মা খেতে পড়তে পারছেন কি না সেটার দিকে নজর রাখা, এই নরেন্দ্রনাথ বিশ্ব বন্দিত বিবেকানন্দ তার হৃদয়ে সেটা ছিল। অনেক ঘটনা রয়েছে, কাজে আর একটা দিন আমরা নেব। মায়ের অনেক আশা আকাঙ্ক্ষা সন্ন্যাসী হওয়ার পরে ফিরে এসে তিনি পূরণ করেছেন, শুধু মাকে একটু আনন্দ দেওয়ার জন্য, যাতে শেষ দিনে মা একটু আনন্দে শরীর রাখতে পারেন, এবং মায়ের আনন্দ হলে নরেন্দ্রনাথেরও আনন্দ হবে। তাই এখানে দেখতে পাচ্ছি যে লেখক লিখেছেন যে শ্রীরামকৃষ্ণ একটা বন্ধন তার রেখে দিয়েছিলেন, সেটা জগতের কল্যাণের জন্য, যাতে তিনি বিশ্ব শিক্ষক হতে পারেন, জগৎ শিক্ষক, বিশ্বগুরু হতে পারেন, সেভিয়ার। আর মাও সেটা বিলিয়ে দিয়েছিলেন জগতের কল্যাণের জন্য, তার নিজের যেন হৃদয়টাকে উপড়ে ফেলে জগতের কল্যাণের জন্য নরেন্দ্রনাথকে শ্রীরামকৃষ্ণের চরণে সমর্পণ করেছিলেন। ঠিক আছে, আমি না হয়
এইরকম ইয়ের জীবনী যাপন করলাম, ভিখারিনীর সন্তানহীন অবস্থায় থাকলাম, জগতের কল্যাণ হোক। এবং তিনি এই যে তাই নরেন্দ্রনাথ বলেছেন, তিনি সচেতনভাবেই আমাকে এই জগতে সংসারে এনেছিলেন এবং যা করেছেন আমার জন্য তিনি সচেতনভাবেই করেছেন, তিনি আনকনশাসলি কিছু করেননি। তা আমরা এরপরে স্বামীজির মাকে রক্ষা করার জন্য, ভরণ পোষণের জন্য নানাভাবে তার যাতে অসুবিধা না হয়, অভাব অনটনের থেকে কিছুটা রক্ষা পেতে পারেন, সেগুলো নিয়ে পরবর্তী পর্বে আলোচনা করব। আজকে এখানেই শেষ করি, আমার সময় ফুরিয়ে গেল। অনেক ঘটনা রয়েছে স্বামীজির কৃপায়। এর পরের দিন আবার সেগুলো অনুধ্যান করে আমাদের জীবনকে শুদ্ধ পবিত্র করার চেষ্টা করব। আমরা আমাদের এই যে বললাম, সমাজে দেখি ছেলেমেয়েরা মাকে খেতে দেয় না, পড়তে দেয় না, কীরকম অবস্থা। বৃন্দাবনে বিধবাদের কিভাবে জীবনযাপন করতে হয়, আমাদের বৃন্দাবন আশ্রম থেকেও অনেক বিধবা মায়েদের খাবার দাবার, ডোল এগুলো দেওয়া হয়। সমাজে কি করে শান্তি আসবে, আনন্দ আসবে, যে সমস্ত গৃহস্থ সন্তানরা তাদের নিজের গর্ভধারিণীর মাতার এবং নিজের জন্মদাতা পিতার ভরণ পোষণ করে না, দায়িত্ব নেয় না। সমাজে দিনের পর দিন এই রকম মা বাবাদের সংখ্যা বেড়ে যাচ্ছে। এটা আমাদের কাছে খুবই দুঃখের যে রামকৃষ্ণ পরিমণ্ডলে যদি এমন কেউ থাকে, অনেক বড় ভক্ত, কিন্তু মায়ের ক্ষমতা থাকা সত্ত্বেও মায়ের ভরণ পোষণের দায়িত্ব নেয় না। আমি নিজে জানি, 5 ছেলে, সকলেই প্রতিষ্ঠিত। এই ছেলের বউ চিঠি দিচ্ছে, ছেলে নিজে লিখছে না, ছেলের তার স্ত্রীকে দিয়ে লেখাচ্ছে, মা এই মাসে টাকা পাঠাতে পারছি না, আপনার ছেলের একটু চিকিৎসা করাতে হবে, আপনার ছেলের একটা চোখ দেখাতে হবে, একটা না একটা কিছু। সত্য ঘটনা বলছি। 5 ছেলে, সব ছেলেই, এক ছেলেও যদি হতো এই মাকে রক্ষা করার, ভরণ পোষণের জন্য কোনোই চিন্তা নেই, তার নিজের স্ত্রী রয়েছে, সন্তানরা রয়েছে, খুব সুন্দরভাবে মায়ের সেবা করতে পারে। কিন্তু যেহেতু 5 ছেলে রয়েছে, ভাগের মা গঙ্গা পায় না, সকলেই চাচ্ছে অন্যের উপর দিয়ে যাক, অন্যের উপর দিয়ে যাক। সেই বিখ্যাত কলকাতার ঘটনা রয়েছে, মা মৃত্যুর পরে মর্গ থেকে তাকে কেউ নিচ্ছে না সৎকার করার জন্য, তাহলে সৎকারের খরচা দিতে হবে। সেই সমাজে সুখ আসতে পারে, শান্তি আসতে পারে, আনন্দ আসতে পারে, যে আনন্দের জন্য আমরা ঘুরে বেড়াচ্ছি, সবাই ছুটছে না জেনে কি চাই। তাই এই নরেন্দ্রনাথ সন্ন্যাসী হয়েও কী করে মাতৃভক্তি, মায়ের উপরে অচলা ভক্তি, মাকে সুখী করতে হয়, খুশি করতে হয়, আনন্দ দিতে হয়, মায়ের বিরুদ্ধে কিচ্ছু করতে নেই, সেটা সন্ন্যাসী বিবেকানন্দের মধ্যে দিয়ে এই নরেনের মায়ের নরেন যে বিলে, সেগুলো আমরা আরও অনেকগুলো ঘটনা এগুলো আমরা অনুধ্যান করব পরবর্তী দিনে। আজকে এখানেই প্রার্থনা করি জগজ্জীব জননীর কাছে, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। আমাদের সবাই এটা অনুভব করুক যে নিজেদের গর্ভধারিণীর মধ্যেই সেই জগজ্জননীর প্রতিফলন হচ্ছে। জগজ্জননীকে তো দেখা যাচ্ছে না, সাধন ভজন ছাড়া দেখা যায় না, সংসারে নানা কাজে ব্যস্ত থেকে, কিন্তু জগজ্জননীর প্রতিরূপ প্রতিফলন সেই গর্ভধারিণীর মধ্যে রয়েছে। সেটি যেন আমাদের, যারা হিন্দু বলে নিজেদের মনে করেন এবং যারা শ্রীরামকৃষ্ণ মা সারদা দেবীর অনুরক্ত বলে মনে করেন, স্বামীজির ফলোয়ার বলে, অনুসারী বলে মনে করেন, তাদের জীবনে যেন মাতৃভক্তির কণামাত্র থাকে। তার কারণ স্বামীজি বলেছেন যে দ্য ওয়ার্শিপ অফ ইভেন ওয়ান স্পার্ক of mother in our earthly mother, the worship of even one spark of mother in our earthly mother, divine mother in our earthly mother, leads to greatness. Worship her if you want love and wisdom. স্বামীজির এই আদেশ নির্দেশ আমাদের মধ্যে যারা সংসার জীবন যাপন করছেন, বাবা মার মধ্যে রয়েছেন, তারা যাতে এই নির্দেশটি মেনে চলেন, এই প্রার্থনা ঠাকুর মা স্বামীজির কাছে জানিয়ে, আর স্বামীজি এবং ভুবনেশ্বরী দেবীকে প্রণাম জানিয়ে আজকের বক্তব্য শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।